হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। আজকে বাপের বাড়ির তৃতীয় দিন। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি আবার মাঠে একটু ঘুরতে। তো এই দেখো, আমি, আমার বোন, আমার ভাই আর বরমশাই যিনি আমার ক্যামেরাম্যান, আমরা চারজনে মিলে সকাল সকাল মাঠে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এটা একটা বাঁধাকপির ক্ষেত, দেখতে পাচ্ছ সারি সারি গোটা জমি জুড়ে শুধু বাঁধাকপি আর বাঁধাকপি। আর দূরে তো দেখতেই পাচ্ছ কত আলুর ক্ষেত আর কত চাষিরা কাজ করছে দেখো ক্ষেতের মধ্যে। আর বাঁধাকপিগুলো কি সুন্দর হয়েছে শুধু দেখো একবার গাইস। তো আমার দারুণ মজা লাগছিল, অনেকদিন পরে এরকম ঘুরতে বেরিয়েছি। তো এরপর আমরা আরেকটু দূরে যাচ্ছি, যেতে যেতে এখানে আমার একটা আলু ফুল দেখতে পেয়েছি। দেখো তোমরাও দেখো এখানে কি সুন্দর। দেখো আলু আছে, আলু ফুল হয়েছে। এখানে একটা আলু ফুল হয়েছে, কোথাও দেখলাম ছোট। এই যে আলু ফুল আমিও কোনোদিন দেখিনি। আলু ফুল, এটা হচ্ছে আলু ফুল। আলু গাছে আলু ফুল হয়েছে। এটা আমাদের জমি, এই পুরো জমিটা আমাদের। জমি পরিদর্শনে এসেছি আমি। ওকে। দূরে দেখো একটা সর্ষের ক্ষেত দেখতে পেয়েছি, ওখানে ছবি তোলার জন্য আর রিলস বানানোর জন্য আমি দৌড়ে ছুটে চলে গেলাম ওখানে। আমার একবার আনন্দ আর খুশিটা দেখো শুধু তোমরা গাইস। সর্ষে ফুলগুলো এত ভালো লাগছিল। আর আমি ভাবছিলাম যে কেন আমি সেই সুন্দর গ্রাউন্ডটা নিয়ে এলাম না, যেটা আমি সর্ষে ফুলের মাঝখানে আমিও কেমন বসে আছি দেখো। আর এই দেখো, এটা আমার বোনই বলছে আমাকে একটু ভিডিওতে নেই, তো চলে এসেছে। আর ওখানে আমার বড় সর্ষে ফুলের ছবি তুলছে। কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানিও গাইস। দেন তারপর সর্ষে ক্ষেত থেকে ছবি ভিডিও করা একবার তাকাও। চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। এই দেখো আমি এখানে ছুটে যাচ্ছিলাম আটন ধরে। আটন আল তোমরা কি বলো, এটা আমার ভাই, এটা আমার বোন। দেন আমরা এবার চলে যাবো বাড়ির দিকে। আর এইটা চারিদিকে যেগুলো সাইডে আছে দেখছো, এগুলো হচ্ছে টমেটো গাছ। আর এখানে আমার মা আমাদের মাচার ওপরে দেখো লাউ গাছ হয়েছে, আর একটা বড় লাউ হয়ে আছে। তো এই লাউটা কাটছিল, যেহেতু আমি পরের দিন সকালে মানে কাল সকালে বাড়ি চলে যাবো, তাই জন্য আমাকে দেওয়ার জন্য তো লাউটা কেটে নিচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে হেল্প করছিলাম দেখো তোমরা। আর আমার বরকে বলছিলাম একদম বেশি বকবে না, নাহলে এটা দিয়ে একদম দিয়ে দেবো। দেখো লাউটা কত বড়, কত সুন্দর। তো এই লাউটা কেটে নিয়েছে, এবার আমরা চলে যাবো বাড়ি। দিন বিকালবেলা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের মেলা, মানে আমাদের এলাকায় একটা মেলা বসে এই ডিসেম্বর মাসে। সেই মেলাটা হচ্ছে রানী ভবশঙ্করীর স্মৃতি মেলা, যেখানে গিয়েছিলাম। তো দেখো মেলার মধ্যে আমি চলে যাচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এইখানে হচ্ছে তোমার 20 টাকা দিয়ে গেম খেলতে হয়। এই গেমটা আমরা খেলেছিলাম, কিন্তু কিছু প্রাইজ জিততে পারিনি। তো এটা আর ক্যামেরা রেকর্ড করা হয়নি, সেই সময় আমি এটা খেলেছিলাম। দেন আমরা মেলা থেকে জিলিপি কিনেছিলাম 1 কেজি, আর পাঁপড় কিনেছিলাম, আর কিনেছিলাম পপকর্ন। হেব্বি খেতে ছিল। আর একটু ফুচকা খেলাম, খেয়ে একটু মেলাটা ঘুরলাম।
বাকি টয়েস, ফুলদানি, আমার অনেক কিছু কেনার ছিল। টুকটাক জিনিস কিনলাম, কিনে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই ঝুমরগুলো কত করে? ও ভাই ভাই ও ভাই 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 এদিকে দেখো, ঘুরলে তো আমাকে কিচ্ছু কিনে দেয়নি। এখানে কত সুন্দর সুন্দর ঘর সাজানোর শোপিস ছিল, আর আমি কিছু শোপিস দেখছিলাম আর দেখছিলাম এই যে সব টয়েসগুলো। একটা পান্ডা খুব পছন্দ হয়েছিল কিন্তু নিইনি, ভালো লাগছিল। দেন এইখানে এই জায়গাটা কি সুন্দর, এর উপর একটু উঠে পড়লাম, উঠে একটু ছবি একটু ভিডিও করলাম, তারপর চলে যাবো বাড়ি থেকে। এখানে সামনে একটা ঝিল আছে, ঝিলটা খুব সুন্দর দেখতে, তো ঝিলটা একটু ক্যাপচার করে নিলাম। সত্যি বলতে সকাল থেকে সারাটা দিন দারুণ কাটলো আমার এইভাবেই। এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। একটা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, একটা পাশে বৌদি যাচ্ছিলো আমাদেরকে কীভাবে দেখতে, দেখো কটমট করে ভিডিও করছি। তো গাইস বাড়ি চলে যাচ্ছি, টাটা। এবার বাড়ি এসে গেছি, আর রাত্রেবেলা যে প্রোগ্রাম ছিল খাওয়া দাওয়ার, তো এগরোল হচ্ছিলো, বোন এখানে এগরোল করছিল, মা বেলছিল, আর আমি এগরোলের জন্য স্যালাড কাটছিলাম। তো পরদিন সকালবেলায় আমরা 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। 9টা সাড়ে 9টা নাগাদ বাড়ি পৌঁছে গেছি। তো পৌঁছে দেখো, তো গাইস চলে এসেছি আমার নিজের বাড়ি। এই সব একটু আগে বাড়ি ফিরলাম, ফিরেই দেখো কি কি দিয়েছে মা। দিয়েছে আমাদের গাছের কলা, কাঁচকলা, এগুলো আমাদের গাছের বেগুন, আমাদের গাছের মূলো, বেশি আনতে পারিনি, দুটো করে এনেছি, বাঁধাকপি, একটা ফুলকপি, এগুলো সব আমাদের চাষের, জানো তো গাইস। এটা লাউ, এর হাফটা নিয়েছি, লাউটা আগের দিন পাড়া হচ্ছিল, সেটাও ভিডিওতেই আছে। আর এটা হচ্ছে মা দিয়েছে আচার, আচার বানিয়েছে, এটা আমার জন্য দিয়েছে মা। আর লাউ শাক, এগুলো ডগুলো ভাতে দিয়ে খেতে, তরকারি খেতে খুব সুন্দর, জানো তো। আর এখানে আছে তোমার পালং শাক, পুরো প্যাকেটটা পালং শাক আছে, আর মূলো শাক আছে, আর এটা আছে পুঁই শাক, দেখতে পাচ্ছ। তো এইগুলো হচ্ছে আমাদের সব চাষের, আমার বাবা যেগুলো চাষ করে তোমরা দেখে এসো। তো সব আমি নিয়ে এসেছি, আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।